আল্লাহর নবীর এই উম্মতরা জুমার দিনে যদি বাড়ি থেকে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে আসে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ইবাদত করলে যেই পরিমাণে নেকি, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণে নেকি, এই উম্মতকে শুধু জুমার নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি দিয়ে দিবে। এইভাবে যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি পাবেন, যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি পেয়ে যাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। আমি তো 400 বছর করছি, 400 বছর তো প্রত্যেক জুমায় হাইটে হাইটেই পাই। আল্লাহু আকবার। 400 বছর প্রত্যেক জুমায় খালি হাইটে হাইটে পান, বাকি যে জুমায় বসেন জুমার নামাজ পড়েন ওটার হিসাব পড়ে, বাকি যে জুমা পড়েন ওটার হিসাব পড়ে। শুধু কদমে কদমে হাঁটেন, এই কদমে কদমে 1 বছরের নেকি। 400 কদম হাঁটলে 400 বছরের নেকি, 500 কদম হাঁটলে 500 বছরের নেকি, 1000 কদম হাঁটলে 1000 বছরের নেকি। আমাদের গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? তো এই উম্মতের মর্যাদা এত হলে রাসূলের মর্যাদা কত? কত বেশি? অনেক। কত সীমানা আছে? নবীর ইজ্জতের সীমানা দিতে পারবে? পারবে? সুযোগ আছে? সহিহ বুখারীতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীকে আল্লাহ মেরাজের রাতে উপরে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, রব্বে করিম ছাড়া এর সীমানা কেউ জানে না। তার অর্থ হলো নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানেই না। কেউ যদি ভাবেন যে রাসূলের ইজ্জতের সীমানা দিয়ে দিবেন, তাহলে এটা ভুল কথা। আপনি ভুলের উপরে আছেন, অনেক বড় ভুলের উপরে আছেন। আপনি এখনো বুঝেনি নাই যে আপনি কার উম্মত। প্রিয় উপস্থিতি, এমন কোন নবী নাই যে নবী আমাদের নবীর উম্মত হওয়ার বাসনা না করেছে। এই মর্যাদাগুলি দেখে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী, তিনি তাওরাতের মধ্যে দেখলেন এক বিশেষ উম্মত 70 গুণ মর্যাদা বেশি, অনেক অনেক মর্যাদা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি আমার ওই উম্মতগুলি দিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এই উম্মত তোমার জন্য নির্বাচিত না। তাহলে রব এই উম্মত কার জন্য নির্বাচিত? আল্লাহ বললেন, সেটা আমার আখিরি নবী, আমার মেহবুব, আমার হাবিবের জন্য এই উম্মত নির্বাচিত। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি তাহলে আপনি আমার ওই নবীর উম্মত বানাই দেন। সাইয়েদনা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আখিরি নবীর উম্মতের এত মর্যাদা তুমি দিবা আল্লাহ, তাহলে আমারও তুমি ওই নবীর উম্মত বানায়া দাও। এই শোনেন, নবীর আল্লাহর নবী আলাইহিস সালামের ভিতরে এমন কিছু নবী ছিল যাদের কোনো উম্মতি ছিল না, কেউ কবুল করে নাই, শত শত বছর দাওয়াত দিছে, কেউ মানে নাই। এমনও উম্মত ছিল, এমনও নবী ছিল যার 1 2 উম্মত, কারো একটা গ্রামের মতো উম্মত, কওমের মতো উম্মত। কিন্তু আল্লাহ নবীরা অশেষ সম্মানিত, তাদের মর্যাদার কোনো কমতি নেই। কোন ওলি সারা জীবন ইবাদত করলেও নবী হতে পারবে না, নবীর মর্যাদার মতো হতে পারবে না। নবীরা অনেক সম্মানের, অনেক ঊর্ধ্বের, কিন্তু তারপরও আল্লাহ এই উম্মতকে এতটা মর্যাদা দিছে যে একা খাজা বাবা আজমিরির হাতে 90 লক্ষ মানুষ কালেমা পড়ছে। একসাথে কোন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। মুসা কালিমুল্লাহ বলেন, রব্বি আপনি তাহলে আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ ডাক দিলেন, মুসা রে তুমি আখিরি নবীর উম্মত হতে পারবে না।
তোমার এই দোয়া আমি কবুল করলাম না। চিন্তা করেন, মুসা কালিমুল্লাহর মতো জলিল কদর নবী, যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কালাম করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহ যখন কথা বলা শুরু করলেন, একটা একটা ভাষা দিয়া 1,32,000 ভাষা দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি কি কিছু বুঝো? মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি এত ভাষা দিয়ে কথা বলেছেন, আমি কোনো ভাষাই বুঝি না। আল্লাহ বলেন, মুসা তোমার হিব্রু ভাষায় তো আমি কথা বলি না, এই জন্য তুমি বুঝো নাই। পৃথিবীতে একটা ভাষা ছিল হিব্রু, এই ভাষাটা এখন বিলুপ্ত প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। আমাদের বাংলা ভাষার আগে একটা ভাষা ছিল সংস্কৃতি, এই সংস্কৃতি ভাষা আর বাংলাদেশে নাই। এই জন্য দেখবেন হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃত ভাষা দিয়ে লেখা। রামায়ণ এবং যত মহাভারত গ্রন্থ আছে তাদের মহাভারত আছে, রামায়ণ আরও অনেক কিছু আছে, দেখবেন তাদের ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃত ভাষা দিয়ে লেখা আছে। খুব মনোযোগ দিবেন, পৃথিবী থেকে অনেকগুলি ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে, নতুন ভাষা আবার আসছে। এই ভাষা যিনি সৃষ্টি করলেন তিনি আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ বলেন, মুসা তোমার ভাষায় কথা বলি না, এই জন্য তুমি বুঝো নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের ভাষা দিয়ে যখন কথা বলা শুরু করলেন, তখন আমার আল্লাহ বলেন, মুসা কি বুঝলা এবার? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রাব্বি এত সময় আমি যা বুঝলাম তাহা হলো আপনি যাহা বললেন শুধু আখিরি নবীর আর নবীর উম্মতের প্রশংসা করলেন। আল্লাহ আপনি আখিরি নবী আর উম্মতের প্রশংসাই তো আমার কাছে করলেন। বুঝতে পারতেছেন, যারা ভাবেন আমরাই শুধু মিলাদুন নবীর মাহফিল দিয়া নবীর প্রশংসা গাই, তারা শুনে নেন মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ সবার আগে ওয়াজ করেছিল আমাদের নবীর প্রশংসা। শুধু মুসা কালিমুল্লাহ না, রোজে আজলে আলমে মেসাকের জগতে 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ বসে ওয়াজ করলেন। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এ নবীরা তোমাদেরকে হিকমত দিব, কিতাব দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে যদি রাসূল যায়, আমার এই রাসূল যদি যায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হক নিয়ে যাবে। লা তুমিনুন্না বিহি, এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। হে মুসা তুমি কালিমুল্লাহ হবা, ঈসা রূহুল্লাহ হবা, আদম সফিউল্লাহ হবা, ইব্রাহিম খলিলুল্লাহ হবা, ইসমাইল জাবহুল্লাহ হবা, নূহ তুমি এই মিল্লাতের প্রথম শরীয়তের বাবা হবা। এ নবীরা তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিতাব দিব। যদি এই নবীর উপরে ঈমান আনো তাহলে তোমাদেরকে কিতাব দেওয়া হবে। রোজে আজলে মেসাকের জগতে, ওয়াদার জগতে আমার আল্লাহ আমাদের নবীর প্রশংসা সবার আগে করেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জুমার দিনের হিসাব দেন। আল্লাহ রসুল বলছেন কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই। 2,24,000 নবী রসুল গেছে, কাউরে দেন নাই, সবাই চাইছিল আল্লাহ দেন, আল্লাহ দেন নাই। আল্লাহ বলছে আমার আখিরি নবীর উম্মতের জন্য বরাদ্দ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরার জন্য বরাদ্দ। আফসোস আমরা নিজেরাও চিনি নাই, নবীরও চিনি নাই। কথা ঠিক আছে নি? আমরাও চিনি নাই, নবীকেও চিনি নাই।
আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তক আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে রসুলের উসিলা বাদ দেওয়া হয়। আপনি বুঝতে পারছেন? বুঝে নেন আপনি। যারা রসুল কারীমের উসিলাকে বাদ দিতে চায় এরা কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় কিয়ামতের ময়দানে রসুল ছাড়া হাউজে কাউসারের পানি পাবে, ওর 14 পুরুষ কানলেও তো পাবে না। কি কথা কন না কেন? নবী ছাড়া কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পাবে? শাফায়াত পাবে? পাবে? আরশে মুআল্লার নিচে আশ্রয় পাবে? বেহেশত পাওয়ার সুযোগ আছে? ফুলসিরাত পার হইতে পারবে? জীবনও পারবে না। যদি পারে তাহলে গরিবাদ দিয়ে চুরি করবে, কোন দলিলে যদি থাকে তো দেখা। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন কোরআনের বিধানে আছে আমাদের দেখাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত শোনা। আর আমরা যদি দলিল দিতে পারি তাহলে নাকি ঘর দিয়ে জীবনের তোরে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসতে হবে। বেশি কোনো বক্তব্য নেই, শুধু একটাই, আপনারা চলে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চলে আসেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রসুলের জামাত। কথা ঠিক আছে নি? আল্লাহ রসুলের জামাত, এটা আল্লাহ রসুলের জামাত। তো আপনি মানলেও জামাত, না মানলেও আল্লাহ রসুলের জামাত। আপনি বিশ্বাস করলেও আল্লাহ রসুলের জামাত, না করলেও আল্লাহ রসুলের জামাত। অনেক হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে না, তাই বলে কি আল্লাহ নাই? কি কথা কর না কেন? অনেক হিন্দুরা আমাদের নবীকে বিশ্বাস করে না, তাই বলে কি নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে নাই? করে বলেন, করে নাই? সূর্য কি উঠাই নাই? পাথরে কি সালাম দেয় নাই? মেরাজে কি যান নাই? সপ্তম আসমানের উপরে নূরের জগতে কি বিচরণ করেন নাই? আল্লাহর সাথে কি কথাবার্তা বলেন নাই? আল্লাহকে কি দেখেন নাই? তাহলে যদি বিশ্বাস করে থাকেন তাহলে রাসূল শ্রেষ্ঠ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক। কথা কন না কি? ঠিক আছে, বাকি ঝুঁকি নেই, কথা ক্লিয়ার। সময় অল্প, তো রাত অনেক বড়, কিন্তু আমার সময় অল্প। আপনারা সারা রাত আজকে টাইম আছে, আজকে সারা রাত্রে ঘুমায়েন না, আল্লাহর কাছে চাইতে থাকে। কোনটা কবুল হবে আপনি জানেন না, সারা রাত্রি চাইতে থাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কচুয়াবাসী কত দামি জুমার রোজ দিনে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর এই উম্মতরা জুমার দিনে যদি বাড়ি থেকে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে আসে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ইবাদত করলে যেই পরিমাণে নেকি, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণে নেকি, এই উম্মতকে শুধু জুমার নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি দিয়ে দিবে। এইভাবে যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি পাবেন। যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি পেয়ে যাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। আমি তো 400 বছর করছি, 400 বছর তো প্রত্যেক জুমায় হাইটে হাইটেই পান। আল্লাহু আকবার। 400 বছর প্রত্যেক জুমায় খালি হাইটে হাইটে পান। বাকি যে জুমায় বসেন, জুমার নামাজ পড়েন, ওটার হিসাব পড়ে। বাকি যে জুমা পড়েন ওটার হিসাব পড়ে। শুধু কদমে কদমে হাঁটেন, এই কদমে কদমে 1 বছরের নেকি। 400 কদম হাঁটলে 400 বছরের নেকি, 500 কদম হাঁটলে 500 বছরের নেকি, 1000 কদম হাঁটলে 1000 বছরের নেকি। আমাদের গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? তো এই উম্মতের মর্যাদা এত হলে রাসূলের মর্যাদা কত? কত বেশি? অনেক। কত সীমানা আছে? নবীর ইজ্জতের সীমানা দিতে পারবে? পারবে? সুযোগ আছে? সহিহ বুখারীতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীকে আল্লাহ মেরাজের রাতে উপরে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, রব্বে করিম ছাড়া এর সীমানা কেউ জানে না। তার অর্থ হলো নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানেই না। কেউ যদি ভাবেন যে রাসূলের ইজ্জতের সীমানা দিয়ে দিবেন তাহলে এটা ভুল কথা। আপনি ভুলের উপরে আছেন, অনেক বড় ভুলের উপরে আছেন। আপনি এখনো বুঝেনি নাই যে আপনি কার উম্মত। আমিনাল লাইলি
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। প্রিয় নবী, তাহাজ্জুদ আপনাকে অতিরিক্ত হিসেবে দিলাম, নাফিলাতান লাক, এটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। যদি আপনি পড়েন, এই নামাজটা আপনি আদায় করেন, আশা অবশ্যই আপনাকে আমি একটা পুরস্কার দিয়ে দেব। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনাকে একটা পুরস্কার দেব, মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম। এই মাকাম কাউকে কোনোদিন দিই না, আর কখনো দিব না। সাহাবীরা বললেন, হুজুর মাকামে মাহমুদ কি? প্রিয় নবী বললেন, হিয়া শাফা। মাকামে মাহমুদ হল আমি উম্মতের ব্যাপারে রবের কাছে যা চাবো, আল্লাহ আমাকে সেই সম্মান আল্লাহ আমাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, এত ইবাদত আল্লাহ তার রসুলকে দিলেন। কোন ইবাদতের পরে আল্লাহ কিন্তু মাহমুদ, মাকাম মাহমুদের কথা বলেন নাই। শুধু তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ মাকামে মাহমুদের কথা বলেছে। এই জন্য তাহাজ্জুদের ওয়াক্তটা খুব দামি একটা সময়, খুব দামি একটা সময়। যদি কখনো কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তাহলে তাহাজ্জুদের সময় উঠে যান, নামাজ আদায় করে রবের দরবারে হাত বাড়ায় দেন। একদিনে হয় না, দ্বিতীয় দিন আবার উঠেন, হয় না আবার উঠেন, হয় না আবার উঠেন। যতদিন পর্যন্ত মুসিবত না যাবে ততদিন পর্যন্ত কন্টিনিউ তাহাজ্জুদ চালাইতে থাকেন। দেখবেন একদিন আমার রবের দয়া হয়ে যাবে, খোদার আসমানে দোয়া কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এক উঁচু আবাসী মনোযোগের সাথে শুনে যাবেন হাজিরিন। রাব্বুল আলামিন আমরারে মহিমান্বিত রজনী দিয়ে আল্লাহ আমরারে পরীক্ষার ভিতরে ফেলাইলেন। দেখি আমার বান্দা এই রাত্রে আমার দরবারে চাই কিনা। ফজর পর্যন্ত আল্লাহ চাইতে থাকবে, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে। আমার বান্দা আমার কাছে চাবে, আল্লাহ জানে কে চাবে কে যাবে না। তারপর রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে দেন, কে আছো আজকে আমার কাছে তুমি চাবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আজকে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে আজকে তুমি চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। কে আছো তুমি আমার কাছে চাও, আজকে তোমার রোগ শেফা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকেন। যদিও প্রত্যেক রাত্রি তাহাজ্জুদের সময় আল্লাহ শেষ রাত্রে আমরা ডাকতে থাকেন, বান্দা তোমরা কি চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরারে দিব। আমার কাছে বলো, আমি আল্লাহ অভিযোগ তোমরারে শুনব, তোমাদের দোয়াগুলি কবুল করে নেব। বান্দা চাও, বান্দা যার বুলন্দ নসিব হয় সে রবের দরবারে চায়, যার নসিব হয় না সে আর যেতে পারে না, সে ঘুমিয়ে থাকে। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
কদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা জীবন তো আমাদের হেলায় হেলায় চলে গেল হাজিরিন। দুনিয়ার জগৎ থেকে যদি রসুল চিনে না যায়, নবী যদি দেখে না যায়, কবরে আমাদের কি উপায় হবে 80 দিন? কি করে রসুল চিনব? কি করে হাসরের ময়দানে নবীজির সামনে আমরা দাঁড়াবো? কোন চেহারা নিয়ে নবীজির সামনে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়ায় যাব? আমাদের তো কিছুই নাই, কিছুই তো নবীজিকে আমরা দিতে পারি নাই। হযরতে সালমান ফার্সি 250 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে তিনি বেঁচে ছিলেন। 250 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। নবীজির এই সাহাবী ইন্তেকালের সময় ঘনায় গেল। যখন ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে, সাহাবী বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো সালমান ফার্সি, নবীজি তোমাকে কত ভালোবাসতো। 250 বছর দুনিয়ার মধ্যে তুমি বেঁচেছ, রাসূল কারীমের বয়োবৃদ্ধ সাহাবীর মধ্যে তুমি একজন, কাঁদো কেন? সালমান ফার্সি বললেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলে, কেন, কি তুমি ভয় পাচ্ছ? সালমান ফার্সি ডাক ডাক, সাহাবীরা রে, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় এলেম ছাড়া আর কিছুই রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর পথে দান করে গেলেন, ব্যয় করে গেলেন। কলিজার টুকরা ফাতেমার জন্য কিছু রেখে যান নাই। কলিজার নয়নমণি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য কিছু রেখে যান নাই। আল্লাহর নবী সন্তানদের জন্য কিছুই রেখে যান নাই, শুধুই রেখে চলে গেলেন এলেম। বলতো সাহাবীরা, আমি সালমান ফার্সি নবীজির সামনে কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে দাঁড়িয়ে যাব? অথচ আজকে আমার অনেক সম্পদ জমা হয়ে গেছে। সাহাবীরা বলল, সালমান ফার্সি, কি সম্পদ আপনার জমা হয়েছে বলেন? বলল, আমার মাথার পাগড়ি আজ জমা হয়ে গেছে। মাথার পাগড়ির কাপড়, শরীরের একটা আবা, গায়ের একটা জুব্বা, আর হাতের একটা কাঠের লাঠি, আর যেই কাঠের বাসন দিয়ে সালমান ফার্সি খাবার খেতেন, এই বাসনটা, যেই পেয়ালা দিয়ে পানি পান করতেন, সেই পেয়ালাটা একটু বুঝেন তো, তেনার ওই সময় কাঠের বাসন দিয়ে খাবার খেতেন, কাঠের পেয়ালা দিয়ে পানি পান করতেন। কাঠের একটা বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা লাঠি, মাথার পাগড়ি, গায়ের আবা, শরীরের জুব্বা। সালমান ফার্সি বললেন, সাহাবীরা, এত সম্পদ নিয়ে আমি কবরে চলে গেলে নবীজির সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? সাহাবীরা রে, আমার তিরোদানের পরে, ইন্তেকালের পরে তোমরা আমার এই কাফনের কাপড় যা লাগে, আমার এই জুব্বা দিয়ে, আবা দিয়ে, পাগড়ি দিয়ে কাফনের কাপড়ের ব্যবস্থা করবা। বাকি যতগুলি কাপড় থাকে সবগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমার কাঠের পেয়ালাটাও দান করে দিবা, আমার কাঠের বাসনটাও দান করে দিবা, আমার কাঠের লাঠিটাও দান করে দিবা। নবীজি দুনিয়া থেকে
কিছু রেখে কবরে চলে যান নাই, রওজা মুবারকে ঘুমান নাই। আমিও দুনিয়াতে কিছু রেখে যেতে চাই না, সব আল্লাহর পথে দান করে দিয়ে চলে যেতে চাই। এই জন্য উনি আশিক রাসূল সাহাবী ছিলেন, আশিক রাসূল সাহাবী ছিলেন, মুজাহাদা করেছিলেন। জাহিদ সাহাবীদের মধ্যে উনি একজন সাহাবী ছিলেন। দুনিয়া বিরাগী ইরাকের গভর্নর ছিলেন। মাস গেলে ৬,০০০ দিরহাম উনি বেতন পাইতেন। যেই দিন বাইতুল মাল থেকে বেতন আসত, সেই দিন সালমান ফার্সি সমস্ত ইরাকের গরিব মানুষরা ওনার বাড়িতে ভিড় জমাইত। সালমান ফার্সি সব গরিবদেরকে দান করতেন। সব কিছু দান করে দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নিঃস্ব হয়ে যাইতেন। কোন রকম দিন চালাইতেন তিনি। ওনার দরজা থেকে কোনো গরিব কোনো দিন মাহরুম ফিরিয়ে দেন নাই। এরা আশিক রাসূল সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা সাহাবী ছিলেন, নবীজিকে ভালোবেসে গেছেন। জীবনের সব কিছু দিয়ে আমার রাসূলকে মহব্বত করে তারা ঘুমিয়ে গেছেন। আহা, আম্মাজান খাদিজার জীবনী যদি দেখেন, আম্মাজান আয়েশার জিন্দেগি যদি দেখেন, ৯ বছর বয়সে একজন মহিষী নারী, আপনার মা জননী আমার রাসূলের ঘরে গেলেন। সুন্দর পোশাক পরে ওই পবিত্র হুজরা থেকে তিনি বের হয়েছিলেন, সাদা মার্কিন কাফনের কাপড় পরে। এর আগে কোনোদিন আম্মাজান রাদিয়াল্লাহু আনহা নবীর দরজা আসরে কোনোদিন চলে যান নাই। যেমন করে তার বাবা হযরতে আবু বকর নবীকে ভালোবাসতেন, তেমনি করে আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীকে ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন। জীবনের সব সম্পদ দিয়ে নবীকে ভালোবাসলেন, জীবন দিয়ে ভালোবাসলেন। শিয়াবে আবি তালিবের ভিতরে 2টা বছর পর্যন্ত জেল খেটেছেন, অর্থাৎ বন্দি অবস্থায় কাটিয়েছেন। সেইখানে খেয়ে না খেয়ে কাটিয়েছেন। 2টা বছর আম্মাজানের পরনে কাপড় ছিল না, পেটে খাবার ছিল না। ক্ষুধার্ততার কারণে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধায় ক্ষুধায় শিয়াবে আবি তালিবে পুষ্টিহীন হয়ে গেলেন, দুর্বলতা এসে গেল। আহা, সেই দিন সাহাবীরা রাসূল কারীমের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। কসুয়ার মুসলমান ইশকে রাসূল দিয়ে এইভাবে নবীকে ভালোবাসতে যদি পারেন, জীবন ধন্য। আজকে রাত্রিবেলা থেকে নিয়ত করে যান, আল্লাহ জীবনের সব দিয়ে তোমার রাসূলকে ভালোবাসতে চাই। একজন সাহাবীর জিন্দেগির দিকে যদি তাকান, দেখবেন প্রত্যেকজন সাহাবী সব দিয়ে দিয়ে ভালোবাসছেন। আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক আমাদের নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি